বছরের শেষ দিনও দুর্দান্ত ফর্মে শীত, কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী। আজ মরশুমের শীতলতম দিন কলকাতার তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরের 8টি জেলায়, দক্ষিণবঙ্গের 2 জেলাতেও ঘন কুয়াশার সতর্কতা। বর্তমানে নদিয়া জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। টানা প্রায় 10 দিন ধরে শীতের দাপট চলছে, মাঝে মাঝে বইছে উত্তরের হাওয়া, তাতে আরও বেশি কনকনে ঠান্ডার অনুভূত হচ্ছে। আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, বছরের শেষ দিনও কনকনে ঠান্ডায় কাঁপছে নদিয়া, যেটা জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে এই ঝোড়ো হাওয়া চলছে, এবং আজকের কি ছবি সেখানকার? দেখো, একদমই আজ কিন্তু এই 2025-এর একদম শেষ দিন। সেই শেষ দিনেও কিন্তু শীতের দাপট অব্যাহত। নদিয়া জেলায় অন্যান্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গেও গত টানা 10 দিন ধরে প্রায় কিন্তু একেবারে ঝোড়ো ইনিংস খেলছে শীত বলা যায়। সর্বনিম্ন কোনো দিন গতকালকে কিন্তু 9 ডিগ্রি গিয়েছে, আজকে তাপমাত্রা সর্বনিম্ন হচ্ছে 10 ডিগ্রি। সকালের দিক একদম ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও রোদের যে দাপট বা রোদের যে উষ্ণতা সেটা কিন্তু নেই, এবং পাশাপাশি একটা উত্তরে হাওয়া কিন্তু বইছে, যার জন্য কিন্তু আরও বেশি কনকনে অনুভূত হচ্ছে। সকালবেলায় কিন্তু একেবারেই রাস্তাঘাট শুনশান, এবং অনেকেই সকালবেলায় প্রাতঃভ্রমণ করছেন একটু বেশি করে, যাতে শরীরকে গরম করা যায়, শরীরের যে ঠান্ডা ভাবটাকে বের করা যায়। পাশাপাশি অনেকে শরীর চর্চা করছেন, সকালবেলায় মাঠে দৌড়াদৌড়ি করা, শরীর চর্চা মেজাজ কিন্তু রয়েছে, কারণ টানা যেভাবে ঠান্ডা দিচ্ছে। একেবারেই বলা যায় যে তুমি জানো যে নদিয়ায় কৃষ্ণনগর দিয়ে ভৌগোলিক অবস্থানের জন্য কর্কটক্রান্তি রেখা গিয়েছে। সেক্ষেত্রে এই ভৌগোলিক অবস্থানের জন্য ঠান্ডা কিন্তু আরও বেশি অনুভূত হয়, বিশেষ করে অন্যান্য জেলার তুলনায়। সেক্ষেত্রে বলাই যায় বেশ কয়েকদিন ধরে টানা ঠান্ডা নদিয়া জেলাবাসী অনুভূত করছেন, এবং এই ঠান্ডা হয়তো আরও বেশ কয়েকদিন থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বেশ, একেবারেই ধন্যবাদ সুমন। এরই পাশাপাশি পারদ পতন বীরভূমেও 31শে ডিসেম্বর অর্থাৎ আজকে তাপমাত্রা সর্বনিম্ন 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটাই নিচে। এই কনকনে ঠান্ডায় পর্যটকদের ভিড় শান্তিনিকেতন ছাড়াও তারাপীঠ, বক্রেশ্বর জেলায় বিভিন্ন পর্যটক স্থলগুলিতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। বীরভূমের ছবি আপনাদেরকে দেখাবো, সেইখানেও পারদ পতন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটাই নিচে বলে জানা যাচ্ছে। এই কনকনে ঠান্ডায় শান্তিনিকেতন, তারাপীঠ, বক্রেশ্বর একাধিক পর্যটক স্থলগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। কিছুক্ষণ আগে নদিয়ার ছবি দেখাচ্ছিলাম, সেখানেও যথেষ্ট ঝোড়ো হাওয়া ব্যাটিং করছে, পাশাপাশি যথেষ্ট কনকনে ঠান্ডা। বীরভূমে রয়েছে তুমি, সেখানকার কি ছবি? বীরভূমেও প্রচন্ড কনকনে ঠান্ডা অনুভব করছেন আপামর বীরভূমবাসী। আজকে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে যেমন ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি বুঝতে পারছো কতটা নিচে নেমেছে, এবং স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে রয়েছে। এবং সিন্ডিকেটের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজকে সর্বনিম্ন তাপমাত্রা বলা যায় এই বর্ষতে 2025-এ, যার ফলে আজকে শেষ দিনে মানুষজন চুটিয়ে আনন্দ করছেন। প্রচুর টুরিস্টের ভিড় শান্তিনিকেতন সহ তারাপীঠ এবং বক্রেশ্বর, ফুলরতলা সমস্ত জায়গাতে, কঙ্কালীতলা। এক কথায় বলা যায় এই ঠান্ডাকে আনন্দ উপভোগ করতে প্রচুর টুরিস্টের ঢল নেমেছে শান্তিনিকেতনে এবং পর্যটকদের। আমি রয়েছে এখন শান্তিনিকেতনে, একটু ছবি দেখানোর চেষ্টা করবো। হয়তো এখানটা ফাঁকা রয়েছে, কিন্তু ছবিতে যেটুকু তুমি দেখতে পেলে যে প্রচুর পরিমাণে মানুষজন আসছেন এবং ঘুরছেন নিজেদের মতো করে, পিকনিকের আনন্দ, এবং সেই সঙ্গে প্রচুর পর্যটকের ঢল। আমরা এখন উপাসনাগিরির সামনে রয়েছি, যেখানে মানুষজন আসছেন এবং সেখানে ছবি তুলছেন, এবং যেটা একটা আনন্দ উচ্ছল পরিবেশ তৈরি হয়েছে, কারণ ঠান্ডাটাকেই আনন্দ করার জন্যই মূলত মানুষজনের এই আশা। এবং প্রচুর পরিমাণে পর্যটক যেমন তারাপীঠেও এসেছে, সেই সঙ্গে শান্তিনিকেতন সহ বীরভূমের বিভিন্ন পর্যটন স্থলগুলি একেবারে জমজমাট হয়ে উঠেছে আজকের এই বর্ষ শেষে। এক কথায় বলা যায় বর্ষ শেষে চুটিয়ে আনন্দ উপভোগ করতে তাই পর্যটকের ঢল গোটা বীরভূম জেলা জুড়ে। একেবারেই ধন্যবাদ।